আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা নতুন দইয়ের রেসিপি, মিষ্টি দইয়ের রেসিপি। দুধটা আগের থেকে একটু গরম করা, যেহেতু 3টা এলাচ দিলাম সুগন্ধর লেগে, আর ফুল ক্রিম দুধই, তারপরও একটু 1 প্যাকেট গুঁড়া দুধ দিতেছি যাতে আর একটু ঘন হয়, খাইতে একটু স্বাদ লাগে। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিতেছি। আর দুধ তো কেলমন দিয়ে কালার করে, আমি কেলমন দিয়ে কোনো কালার করবো না, এটা কেলমন ছাড়া কালার। এই হলো গুড়, খেজুরের গুড়, পাটালি গুড়। গুড়টাকে আমি জাল দিয়ে গুলে নিচ্ছি, কেলমন দিয়ে কালার না করে আমি সেই গুড়ের কালার করব। দেখেন কত সুন্দর কালার, ঠিক যেন কেলমন দিচ্ছি সেই রকম কালার। কেলমন দিলে যে কালারটা হয় ঠিক সেই কালারটা। এখন আমরা এটা চুলায় বসাই দিব। আমরা একটু লাড়তে থাকবো জানি সর না করে। তবে আর একটা কথা, গুড় তো দিছি, গুড় দেওয়াতে যে মিষ্টি হয়ে যাবে এটা কোনো কথা না। গুড় দিছি আমি কালারের জন্য, যে কেলমন দিয়ে কালারটা না করে আমি গুড় দিয়ে কালার করি। সাথে কিন্তু গুড়ের সাথে কিন্তু আমি আবার চিনিও নিচ্ছি। এই যে চিনির পরিমাণটা খুব কম দিলেও চলবে, কারণ গুড় দেওয়া হয়েছে, সেটা খাইতে আরও ইন্টারেস্ট লাগবে। গুড় চিনি দুটোটা মিষ্টি এক হয়ে যাবে। বলক আসলে চিনিটা দিয়ে দিব। দেখেন দুধটা কিরম ঘন, চামিচের সাথে। আমি হাফ কেজি দুধের দই মিক্সচার করতেছি। আমরা বলকা আসার পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা দিয়ে দিলাম, যেহেতু চিনিটা গলতে হবে তাই চিনিটা দিয়ে আমরা লাড়াতে দিতে থাকবো। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর, একেবারে দইয়ের মতো হয়েছে। কেলমন দিলে আসল কথা কি জানেন, খাইতে একটা তিতকুরি লাগে, খেতে ভালো লাগে না। তার ভিতরে যে গুড় দিয়ে কালার করলে সুন্দর কালার, খাইতেও টেস্ট, দেখতেও সুন্দর। কিন্তু কেলমন দেওয়াটা ওটা এমনি তিতা লাগে, একটা গ্যাস করে। আর দইয়ের ঘেরানের লেগে যে 3টা এলাচ দিচ্ছি, এতে সুন্দর ঘেরান হবে। তা দুধটা বলক আসলে আমরা নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে পরে টক দই ফিটা টক দই দিয়ে দিব। এই সেই টক দই ছাঁকনির মধ্যে দিয়েছি পানি জড়ানোর জন্য, পানি জড়ে গেছে। এখন আমরা এটা বাটিতে নিব। নিয়ে এটা ভালো করে ফিটবো, যাতে কোনো দানা দানা না থাকে, আঁশ না থাকে।
টক দইটা আমরা ভালো করে ফিটে নিব। ফ্রিজে ছিল টক দইটা, তবে ফ্রিজ থেকে আমি সেই 2 ঘন্টা আগে দইটা নামাই রাখছি। নামাইয়া চাটনিতে দিছি, পানি জইরা পড়ে গেছে। অবশ্যই ফ্রিজে যদি আপনাদের দই থাকে তাহলে সেটা 1-1.5 ঘন্টা আগে নামাইয়া রাখা দিবে। রাখা চাটনিতে রাখবেন, পানি জইরা পড়ে গেলে পরে এটারে ভালো করে ফিটে নিবে। দেখেন আমার দইটা পুরো ফিটা হয়ে গেছে, কোনো দানা ভাব নাই, কোনো আঁশ নাই, একেবারে দেখেন মাখনের মতো হয়ে গেছে। এখন আমার দুধটা ঠান্ডা হইলে আমি দুধে দিয়ে দিব। আমার দুধটা এখনও ঠান্ডা হয় নাই পুরোপুরি, কুসুম গরম থাকলে আমি দইটা সাইডে দিব দুধের মধ্যে। এই পর্যন্ত একটু রেস্টে থাকবে। আমাদের দুধটা এই যে ঠান্ডা হয়ে গেছে আঙ্গুল সোয়ানির মতো। এখন এখান থেকে একটু দুধ নিয়ে নিব, এখানে নিয়ে আমি ভালো করে ফিটে নিব। ভালো করে ফিরতে হইব, যাতে না থাকে একটু আঁশ, না থাকে একটু দানার ভাব। দেখো আমার দইটা ফিটা হয়ে গেছে, কোনো দানা ভাব নাই, কোনো চাক্কা নাই। এখন আমি এই যে এই দুধটার সাথে মিশ্রণ করে দেব। করে এবার এই যে এটা একসাথে লাড়া দিয়ে আমি দইটা যেটা ফিট সেট করব এটার মধ্যে ঢেলে দিব। আবার ভালো করে একটু ফিটে নিলাম। এই যে ঢেলে দিলাম। এখন এই যে একটু গরম পানিটা বলক পাড়া, মানে পানিটা যাতে বাটির মধ্যে না লাগে ওরকম আন্দাজে আমরা বাটিটার এই যে বসাই দিব। 30 থেকে 60 মিনিট, 30-60 মিনিট পর্যন্ত সে ঢাকা দিয়ে ঢেকে দিলাম, যাতে কোনো দিক দিয়ে একটু বাতাস, একটু ফাঁক না থাকে। আর একটা ঢাকা দিয়ে ঢাকলাম। আমার দইটা 30 থেকে 60 মিনিট দইটা থাক, পরে আপনাদেরকে দেখাবো। আমি দইটা দিয়েছিলাম জমানোর জন্য গুড়ের দিয়া। এখন আমি দইটা নামাইতেছি, দেখি দইটা সেট হয়েছে কিনা। দেখেন সুন্দর কালার হয়েছে, কেলমনের থেকে গুড়ের যে কালারটা, দেখেন আমার দইটা মাশাআল্লাহ কত সুন্দর সেট হয়েছে। দেখ একবারে জমাই গেছে, জমেট বেঁধে গেছে, পানি টানি কিচ্ছু নাই। এই সেই গুড়ের নতুন রেসিপির দই আমার। খেজুরের গুড়ের দইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন।